ভূমিকম্পের মাঝে বড় দুর্যোগ মোকাবেলার জোর প্রস্তুতির মাঝেই পেরুকে পরীক্ষা দিতে হচ্ছে বন্যার। পেরুর রাজধানী লিমায় টানা বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র জলজট ও বন্যা। একদিকে 8.8 মাত্রার ভূমিকম্পের মহড়া, অন্যদিকে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাওয়া জনপদ। সব মিলিয়ে দুর্যোগের দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে লাতিন আমেরিকার দেশটি। প্রতিবেশী দেশ কলম্বিয়া ও ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এর জেরে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দেশজুড়ে বিশেষ মহড়া করেছে পেরু। রাজধানী লিমায় আয়োজিত এই মহড়ায় 8.8 মাত্রার একটি কাল্পনিক ভূমিকম্প এবং সুনামির পরিস্থিতি তৈরি করা হয়। এতে অংশ নেন সেনা, দমকল কর্মী, পুলিশ ও উদ্ধারকর্মীরা। বড় ভূমিকম্প মোকাবেলায় এমন জোর প্রস্তুতির মধ্যেই পেরুকে পড়তে হয়েছে ভিন্ন এক বাস্তবতার মুখে। রাজধানী লিমার একাধিক এলাকা এখন বন্যার পানিতে ভাসছে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতেই অচল হয়ে পড়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থা, তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরেও ঢুকে পড়েছে কাদা পানি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এটি মূলত এল নিনো বা জলবায়ুগত পরিবর্তনের প্রাথমিক প্রভাব। লিমার মেয়র রেঞ্জো রেগিয়ার্ডো জানান, নিঃসন্দেহে এটি এল নিনো প্রভাবের শুরু, কারণ এই ধরনের বৃষ্টি সাধারণত এই সময়ে হয় না। পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গত 50 বছর ধরে আমি এই এলাকায় থাকি। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এমন বন্যা হচ্ছে, যা আগে কখনো দেখিনি। কর্তৃপক্ষ এরই মধ্যে বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে সহায়তা দেওয়া শুরু করেছে। তবে ভূমিকম্পের মতো বড় দুর্যোগের প্রস্তুতি নিলেও বৃষ্টিতেই রাজধানীর এমন বেহাল দশা পেরুর সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।